প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 4 এর এক্সারসাইজ 4.2 আজকে আমরা শুরু করছি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এ যেটি আছে সেটি হচ্ছে ফাইন্ড দ্য কিউব অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। তো প্রথমেই 1 এর এ তে যেটি আছে সেটি হচ্ছে 3x প্লাস y। তো এই চ্যাপ্টারের আমরা কিউবের যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু আমরা শুরুতেই দেখেছি। তো এই ভিডিওতে আমার এই অঙ্কটি করার জন্য যেই ফর্মুলাটি প্রয়োজন সেটি আমরা শুরুতে দেখব। যেমন এখানে আছে 3x প্লাস y, এটাকে আমরা ফর্মুলার সাহায্যে কিউব করব। তাহলে সলিউশনটা আমরা দেখি। কিউব অফ 3x প্লাস y ইকুয়ালস টু 3x প্লাস y হোল কিউব। যেহেতু আমাদের এটা কিউব করতে বলেছে তাহলে আমাদের এখানে কিউব ব্যবহার করতে হবে, হোল কিউব দিয়েছি। তো এবার আমরা দেখব যে ফর্মুলাটা আসলে কি। ফর্মুলাটা আমরা জানি, পাশে দেখো আমি ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি। ফর্মুলাটা আমরা জানি a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এটি হচ্ছে আমাদের প্লাস যদি থাকে a প্লাস b হোল কিউব প্লাসের জন্য এই ফর্মুলা। তাহলে আমরা এখানে a ধরে নিব, 3x কে আমরা a ধরে নিব এবং y কে আমরা b ধরে নিব। তো 3x কে a এবং y কে যদি b ধরি তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে চলো আমরা ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 3x টা হয় a এবং y টা যদি b হয় তাহলে এই ফর্মুলা অনুযায়ী a কিউব মানে হবে 3x হোল কিউব, 3x কিউব, তারপরে প্লাস 3a স্কোয়ার b। তাহলে এখানে আমরা প্লাস দিলাম, তারপরে 3 ইন্টু a স্কোয়ার, a আমরা ধরে নিয়েছি 3x কে, তাহলে 3x হোল স্কোয়ার ইন্টু এটার সাথে আছে কি b, তাহলে b টা হচ্ছে এখানে আমাদের y, তাহলে এটা এখানে আমরা ইন্টু y লিখব। তারপরে কি আছে দেখো, প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এর পরিবর্তে এখানে আসবে 3x ইন্টু b স্কোয়ারের পরিবর্তে আমাদের আসবে y স্কোয়ার। তারপরে কি আছে প্লাস b কিউব, তাহলে প্লাস দিয়ে আমাদের এখানে b এর পরিবর্তে যেহেতু আমরা y ধরেছি তাহলে b কিউব হবে আমাদের y কিউব। তাহলে এইখানে হলো আমরা a প্লাস b হোল কিউবের যে ফর্মুলাটা আছে সেটা আমরা সেকেন্ড লাইনে অ্যাপ্লাই করলাম। এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। যেমন 3x হোল কিউব, এটাকে যদি 3 কে কিউব করি তাহলে আমাদের চলে আসবে 27 এবং x কে কিউব করলে আসবে x কিউব। এরপরে 3 ইন্টু 3x হোল স্কোয়ার, 3x স্কোয়ার, এটার জন্য আমাদের 3 কে স্কোয়ার করলে আসবে 9 এবং x কে স্কোয়ার করলে আসবে x স্কোয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু 3 যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে 3 3 are 9x y স্কোয়ার, তারপরে প্লাস y কিউব। তারপরে এখানে আমাদের অল্প আরেকটু ক্যালকুলেশন বাকি আছে, এটা 27x কিউব যেটা ছিল সেটাই থাকবে, এখানে 3 এবং 9 মাল্টিপ্লাই করে 27x স্কোয়ার y, এই জায়গাটুকু মাল্টিপ্লাই করে আমরা এটা বসিয়ে দিলাম, বাকি অংশটা যা ছিল তাই, প্লাস 9x y স্কোয়ার প্লাস y কিউব। তো এটা গেল আমাদের নাম্বার এ। এরপর আমরা বি নাম্বার কোয়েশ্চেনটা দেখব। বি নাম্বার কোয়েশ্চেন আমাদের আছে একইভাবে আমরা কি করব, কিউব বের করব। ফর্মুলার সহযোগিতা নিয়ে কিউব ব্যবহার করব, কিউবের ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে কিউব করব এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস y, তো এখানেও যেহেতু মিডলে প্লাস আছে সো আমরা প্লাসের যে ফর্মুলাটা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস y কিউব অফ x স্কয়ার প্লাস y ইকুয়াল টু x স্কয়ার প্লাস y হোল কিউব। একইভাবে যেহেতু প্লাস আছে সো আমরা প্লাসের ফর্মুলাটাই আমরা ব্যবহার করব। এখানে a প্লাস b হোল কিউবের যে ফর্মুলাটা আছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এখানেও আমরা এখানে a ধরে নিব, আমরা x স্কয়ার কে আমরা a ধরে নিব এবং y কে আমরা b ধরে নিব। তো এই জায়গায় আমরা কি করেছি, a কিউব প্লাস 3a স্কয়ার ইন্টু b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবং এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিয়েছি। x স্কয়ার তার উপরে কিউব যদি হয় আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার যদি আসে তাহলে সেটা মাল্টিপ্লাই করে দিতে হয়, তাহলে 3 2 are 6, 3 এখানে 2 2 are 4, x to the power 4 y প্লাস 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব। তো এটি হলো বি নাম্বারের অ্যান্সার।
এবার সি নাম্বারে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 5p plus 2q। এখানেও যেহেতু প্লাস আছে, সো আমরা প্লাসের ফর্মুলাটাই ব্যবহার করব, কিউব অফ 5p plus 2 cube equals to 5p plus 2 cube whole cube। এইটার a plus b whole cube এর যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব একইভাবে। এখানেও আমরা a ধরে নিব 5p কে এবং b ধরে নিব 2 কিউব কে, ধরে নিয়ে আমরা এখানে সেকেন্ড লাইনে ফর্মুলার অ্যাপ্লিকেশন করলাম। এরপরে থার্ড লাইনে আমরা কি করেছি, ক্যালকুলেশন করেছি, যেমন 5p হোল কিউবকে যদি ক্যালকুলেট করি তাহলে 125p কিউব। এখানে 3 এবং 2 কিউব মাল্টিপ্লাই করে 6 কিউব এসেছে এবং 5p স্কয়ারের পরিবর্তে আমরা লিখেছি 25p স্কয়ার। এরপরে এখানে যদি মাল্টিপ্লাই করা হয় 3 into 5 তাহলে 15p, আর 2q হোল স্কয়ার করলে আসবে 4q স্কয়ার এবং 2q হোল কিউব করলে 8 কিউব আসবে। অল্প একটু ক্যালকুলেশন বাকি আছে, থার্ড লাইনে ফোর্থ লাইনে গিয়ে আমরা এটা করে নিচ্ছি। এখানে 6 আর 25 মাল্টিপ্লাই করে এবং q এবং p স্কয়ার মাল্টিপ্লাই করে এসেছে 150p স্কয়ার কিউব, আর এখানে 15 এবং 4 মাল্টিপ্লাই করে এসেছে 60pq স্কয়ার, 8q কিউব। এটা হলো আমাদের সি নাম্বারের সলিউশন। এবার আমরা ডি নাম্বার দেখছি। ডি নাম্বারেও আমরা একইভাবে যেহেতু মিডলে প্লাস দেখতে পাচ্ছি, a স্কয়ার b প্লাস c স্কয়ার d, এটাকেও আমরা কিউব করব। এখানেও আমরা a স্কয়ার b টাকে a ধরে নিব এবং c স্কয়ার d টাকে আমরা b ধরে ক্যালকুলেশন করব। তো একইভাবে সিমিলারলি আমরা লিখতে পারি কিউব অফ a স্কয়ার b প্লাস c স্কয়ার d ইকুয়ালস টু a স্কয়ার b প্লাস c স্কয়ার d হোল কিউব। পাশে আমি আবার ফর্মুলাটা এখানে দেখিয়ে দিয়েছি, একই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা ফর্মুলাটার অ্যাপ্লিকেশন করলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা এখানে অ্যাপ্লাই করলাম। এরপর আমরা এখানে থার্ড লাইনে গিয়ে জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সারটা এখানে আমরা লিখে দিলাম। তো এটা হলো আমাদের ডি এর অ্যান্সার। এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার ই। নাম্বার ই তে আমাদের এখানে ডিফারেন্সটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে মাইনাস আছে, যেমন এখানে আমাদের আছে 6p মাইনাস 7। তো মাইনাস থাকার কারণে আমাদের এখানে ফর্মুলাটাও চেঞ্জ হবে। যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে ব্যবহার করব। ফর্মুলাটা আমরা একবার একটু দেখে নেই, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। জাস্ট মাইনাস থাকার কারণে এখানে সেকেন্ড টার্ম এবং ফোর্থ টার্ম এই দুইটা টার্মের আগে মাইনাস চিহ্নটা আসবে। তো এখানেও আমরা কি করলাম, জাস্ট এই যে মাইনাসটা যেখানে যেখানে ছিল সেইখানে মাইনাসটা অ্যাপ্লাই করে a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে নিয়েছি। এখানে ক্যালকুলেশন করার পরে থার্ড লাইন এবং ফোর্থ লাইনে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা চলে এসেছে। তো এটা হলো আমাদের ই নাম্বারের অ্যান্সার। এরপরে আমরা এফ নাম্বারটা দেখব। এফ নাম্বারেও আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, ax মাইনাস by। এটাকেও আমরা a মাইনাস b হোল কিউবের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম আসবে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। প্রথমটা ফার্স্ট টার্মটাকে আমরা a ধরে নিয়েছি এবং সেকেন্ড টার্মটাকে আমরা b ধরে নিয়েছি। এরপর জাস্ট আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা এখানে চলে আসবে। নেক্সট জি নাম্বারে যেটি আছে সেটিও আমরা দেখতে পাচ্ছি মিডলে মাইনাস আছে, সো এটাও আমরা a মাইনাস b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। 2p স্কয়ারকে আমরা a ধরে নিব এবং 3r স্কয়ারকে আমরা b ধরে ক্যালকুলেশনটা করব। তো এখানে আমরা একইভাবে আমরা লিখলাম কিউব অফ 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার হোল কিউব। এই জায়গায় আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তারপর জাস্ট ক্যালকুলেশন করে আমাদের এটার অ্যান্সারটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার 8। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি প্লাস আছে, সো এখানে আমরা x স্কয়ারকে a এবং 2 কে b ধরে কাজ করব। তো একইভাবে কিউব অফ x স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2 হোল কিউব। তো এখানেও a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা অ্যাপ্লাই করার পরে এখানে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা চলে এসেছে।
নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আই নাম্বার। এটা একটু খেয়াল করবে, এখানে আমরা কিন্তু এতক্ষণ আমরা যে কয়টা অঙ্ক দেখেছি সে প্রত্যেকটাতেই কিন্তু আমরা দুইটা করে টার্ম দেখেছি, কিন্তু এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে তিনটা টার্ম আছে। ফার্স্ট টার্ম হচ্ছে 2m, সেকেন্ড টার্ম প্লাস 3n, থার্ড হচ্ছে গিয়ে মাইনাস 5p। এখানেও আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, কিউবের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিউব অফ 2m plus 3n minus 5p equals to 2m plus 3n minus 5p whole cube। তো এইটাকে আমরা পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। এরপরে কি করা হয়েছে দেখো, একটু খেয়াল করো, আমরা জাস্ট 2m plus 3n এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি এবং মাইনাস 5p কে আলাদা করেছি এবং পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিয়েছি। এক্ষেত্রে কেন এটা করা হয়েছে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, প্রথম যে দুইটা টার্মকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এই পুরাটাকে এখন আমরা 2m plus 3n এটাকে আমরা a ধরে নিব এবং 5p এটাকে আমরা b ধরে নিব। আবারও বলছি, 2m plus 3n এটাকে আমরা ধরে নিব a এবং 5p এটাকে আমরা ধরে নিব b, আর মিডলে এখানে মাইনাস চিহ্ন আছে, সো আমরা এটাকে a যদি ধরে নিই তাহলে a মাইনাস এটাকে যদি আমরা b ধরি b, তাহলে a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা আসলে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এইটা হচ্ছে কি আমাদের এখন a, 2m plus 3n এটা হচ্ছে আমাদের a। তাহলে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, খেয়াল করো, 2m plus 3n হোল কিউব মাইনাস এরপর আমাদের আসবে কি 3a স্কয়ার b, তাহলে 3 দিলাম এখানে, তারপরে ইনটু a স্কয়ারের জন্য হবে 2m plus 3n হোল স্কয়ার, যেহেতু এটাকে আমরা a ধরেছি, ইনটু b হচ্ছে 5p, তারপর প্লাস 3 ইনটু 3ab স্কয়ার ফর্মুলার এখানে, তাহলে 3 ইনটু a হচ্ছে 2m plus 3n, ইনটু b স্কয়ারের জন্য আমরা লিখব 5p স্কয়ার, মাইনাস b কিউবের জন্য হবে 5p কিউব। এরপর আমরা 2m plus 3n হোল কিউব, এই জায়গায় আমরা কিন্তু আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, a plus b হোল কিউবের ফর্মুলা। তো এটার জন্য আমরা a plus b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। আবার এখানে একটু খেয়াল করো, 2m plus 3n হোল স্কয়ার আছে এখানে, সো এইখানে আমরা কিন্তু a plus b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো তার মানে এখানে a plus b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবং এখানে a minus a plus b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব। তো দেখি আমরা এখন কি হচ্ছে, এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটা হবে a, 2m টাকে আমরা a ধরে নিব এবং 3n টাকে আমরা b ধরে নিব, তাহলে এই হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই পর্যন্ত হলো আমাদের এই যে 2m plus 3n হোল কিউবের ফর্মুলাটা, আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো গিয়ে এটার ফর্মুলাটা এখানে দেওয়া হলো। এরপরে মাইনাস 3 এবং 5p এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে 15p, আর এইটার ফর্মুলা 2m plus 3n হোল স্কয়ারের যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে দিব। এখানে 2m টাকে আমরা ধরে নিব হচ্ছে a এবং 3n টাকে ধরে নিব হচ্ছে b, তাহলে দেখো a স্কয়ার, তাহলে 2m স্কয়ার প্লাস 2ab এটার জন্য হচ্ছে 2m into 3n প্লাস b স্কয়ার মানে 3n স্কয়ার। তো এটার ফর্মুলা আমাদের এখানে দেওয়া হয়ে গেল। এরপরে এই জায়গায় জাস্ট আমরা ক্যালকুলেশন করব, এখানে কি করা হয়েছে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে 3 2s are 6m plus 3 3s are 9m, আর 5p স্কয়ারের পরিবর্তে লেখা হয়েছে 25p স্কয়ার, আর মাইনাস এখানে মাইনাস, তারপরে হচ্ছে 5p হোল কিউবের পরিবর্তে 125p কিউব। তো এই হলো আমাদের এখানকার ক্যালকুলেশন। এরপর আমরা কি করব, জাস্ট এগুলো যেগুলো মানে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এগুলো প্রত্যেকটার মধ্যেই যে পাওয়ার গুলো আছে বা মাল্টিপ্লিকেশন গুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন 2m হোল কিউবের জন্য 2m হোল কিউবের জন্য আমাদের 8m কিউব, তারপরে এইটুকুর ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 36m স্কয়ার n, তারপরে 3 into 2m into 3n স্কয়ার এটার ক্যালকুলেশন করলে আসবে 54m n স্কয়ার,
প্লাস 3n কিউব যদি করো তাহলে আসবে 27n কিউব। এরপর এখানে 15p, এখানেও 15p লেখা হলো। এরপর ব্র্যাকেটের ভেতরে 2m স্কোয়ারের জন্য 4m স্কোয়ার, এইটুকু মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 12mn। তারপরে 3n স্কোয়ারের জন্য আসবে 9n স্কোয়ার। এরপর এইখানে 25 এর সাথে এটা এবং এটা মাল্টিপ্লাই করা হয়েছে। 25 এর সাথে মাল্টিপ্লাই করলে আমাদের আসছে 150mp স্কোয়ার এবং 225np স্কোয়ার, এবং আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 125p কিউব। এরপর আমরা কি করব, জাস্ট মাল্টিপ্লিকেশন করে দিব। এরপর আবার এই প্রত্যেকটার জন্য এগুলো তো সেমই আছে, এখানে 15p এর সাথে এই প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 60m স্কোয়ার p প্লাস মাইনাসে মাইনাস 180mnp মাইনাস 135n স্কোয়ার p প্লাস 150mp স্কোয়ার প্লাস 225np স্কোয়ার মাইনাস 125p কিউব। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তারপরে তোমরা চাইলে এখানে একটু পরের লাইনটা একটু সাজিয়ে নিতে পারো, যেমন কিউবের গুলোকে একত্রে, তারপরে এম স্কোয়ার একত্রে, এন স্কোয়ার একত্রে, তারপরে পি স্কোয়ার, তারপর লাস্টে এম এন পি, এভাবে সাজিয়ে নিতে পারো। তো এটাই হলো নাম্বার আই নাম্বারের অ্যান্সার। এরপরে যে নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেও তিনটা টার্ম আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেম ভাবেই আমরা এই অঙ্কটাও আমরা এখানে করব। কিউব অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। এখানেও আমরা কি করেছি, প্রথম দুইটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ ধরার জন্য এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি, প্লাস জেড স্কোয়ারকে আমরা বি ধরার জন্য পাশে রেখেছি। এরপর পুরোটার উপর আমরা কিউব দিয়েছি। এবার প্রথমটাকে যেহেতু আমরা এ ধরেছি, সো আমরা কি করেছি, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ ধরেছি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব বা প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, বি আছে এখানে জেড, তারপরে 3ab স্কোয়ার প্লাস 3a হচ্ছে এটা, আর বি স্কোয়ার জেড স্কোয়ার হোল স্কোয়ার বি কিউব, তাহলে বি হচ্ছে জেড স্কোয়ার তার কিউব। এরপর আমরা একইভাবে আবার এই জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করব কিউবের। এখানে এটাকে এক্স স্কোয়ারকে ধরে নিব এ এবং ওয়াই স্কোয়ারকে ধরে নিব বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা এখানে আসবে, এবং এই জায়গায় আমরা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিব। তো দেখতে পাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ারটা যেটা আছে সেটা হচ্ছে এখানে এ এবং ওয়াই স্কোয়ারটা হচ্ছে এখানে বি। তাহলে এখানে আমরা কি করব, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা এই যে এখানে অ্যাপ্লাই করা হয়ে গেল। এরপর 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এখানেও আমরা এই ফর্মুলা, এই যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং 3 এর সাথে জেড স্কোয়ার মাল্টিপ্লাই করা হয়েছে। এরপরে এই জায়গায় প্রত্যেকটা টার্মের সাথে যেগুলো মাল্টিপ্লিকেশন আছে, পাওয়ারের কাজ আছে, প্রত্যেকটা এখানে কাজ করা হয়েছে। এরপরে ফাইনালি আবার যতটুকু মাল্টিপ্লিকেশন করার প্রয়োজন ছিল সেই প্রত্যেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই করে এখানে লেখা হয়েছে, এবং এরপরে জাস্ট অ্যারেঞ্জ করে, যেমন পাওয়ার 6 গুলো শুরুতে লিখে পরে জিনিসগুলো অ্যারেঞ্জ করে আমাদের অ্যান্সারটা তৈরি করা হয়েছে। কে নাম্বারটা আমরা এখন দেখতে পাচ্ছি, কে নাম্বারে আছে, কে নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তো এখানে আমরা, এখানেও দুইটি টার্ম আছে, আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে এ এবং সি স্কোয়ার ডি স্কোয়ারকে বি ধরে আমরা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। কিউব অফ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা বের করে ফেলব। নেক্সট আছে এল নাম্বার এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। তো এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি। তো এখানেও আমরা সেম ভাবে কিউব অফ লিখে হোল কিউব দিয়ে দিলাম, তাহলে এটা এ
a minus b whole cube এর ফর্মুলা a cube minus 3a square b plus 3ab square minus b cube। এরপর জাস্ট ক্যালকুলেশন করা হচ্ছে, ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা এখানে চলে আসলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে m নাম্বার। এখানেও দুইটা টার্ম আছে m কিউব মাইনাস 2y কিউব। তো এখানেও আমরা কিন্তু a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাই অ্যাপ্লাই করব। এখানে a ধরে নিব আমরা x কিউবকে এবং b ধরে নিব 2y কিউবকে। তো এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এরপর জাস্ট ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা চলে এসেছে। নেক্সট n নাম্বারে আমরা যেটি দেখতে পাচ্ছি 11a মাইনাস 12b। এটিও আমরা a মাইনাস b হোল কিউবের ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারবো। 11a কে আমরা a ধরবো এবং 12b কে আমরা b ধরে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব অ্যাপ্লাই করলাম এবং ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা চলে আসলো। এরপর ও নাম্বারে আমরা দেখতে পাচ্ছি x কিউব প্লাস y কিউব। এখানেও আমরা কি a ধরে নিব x কিউবকে এবং y কিউবকে আমরা b ধরে নিব। a প্লাস b হোল কিউবের ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। a প্লাস b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা চলে আসলো। তো এই হলো আমাদের 4.1 এর নাম্বার 1 এর প্রত্যেকটি অঙ্কের সলিউশন দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।